হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য উইকলি অ্যানালিসিস ভিডিও। তো চলো আমরা এই উইকটা কিভাবে কাজ করছি এটা একটু দেখিলাই এক ঝলকে। তো আমরা ফার্স্ট যে উইকটা স্টার্ট হয়েছিল 8 তারিখ থেকে স্টার্ট হয়েছিল। চলো এখানে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করছিলাম, এটা আমরা টার্গেট হিট হয়েছে। এইটার পিছে যে লজিকটা আসলো এটা একটু দেখিলাই, ভেরি সিম্পল লজিক আসলো। এটা যদি আমি প্রিভিয়াস চার্টটা দেখি, এখানে কী হয়েছে, পুরাটা দিন স্লোলি বাইং আইছে, ঠিক আছে। পুরাটা দিন স্লোলি বাইং আইছে। যত এসএল অ্যাভেলেবল আসলে বায়ারের সব নিচের দিকে এসএল অ্যাভেলেবল আসলো, ক্লিয়ার। তো এই সিনারিটা মানে দেখা সেটা আমি কেতা করছি, যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, গ্রিন ক্যান্ডেল বানাই সেটা ক্লোজিং প্রাইসও ব্রেক করছে, একটা সেলিং আইছে, সরি রেড ক্যান্ডেল এটা বানাইয়া সেলিং আইছে। তখন কী হয়েছে, এটার যখন 60% রিট্রেস হয়েছে, ঠিক আছে। তখনই আমার সেট আপ অনুযায়ী আমি ফিপ লাগাই সেটা 60% রিট্রেসে আমি একটা রেড ক্যান্ডেল দেখা ট্রেড ইনিশিয়েট করছি। উইদিন ফিউ মিনিটস আমার টার্গেট হিট হয়ে গেছে। ভেরি সিম্পল লজিক। এসএল কই আসলো, নিচের সাইড আসলো, ঠিক আছে। আপার সাইড কোনো গ্রিন একটা রেড ক্যান্ডেল বানাইছে, প্রথম ক্যান্ডেলটাই আপার সাইড কোনো এসএল নাই। তো যেহেতু সব এসএল নিচে আসলো, অ্যাকর্ডিং টু এসএল আনথিং যেদিকে এসএল এদিকে ট্রেড ইনিশিয়েট করবো। তো আমি একটা পি সাইড ট্রেড ইনিশিয়েট করছি। নেক্সট ডে কী হয়েছে দেখো, নেক্সট ডে কিতা হয়েছে, মার্কেট ওপেনিং হয়ে সেরি গ্যাপ আপ ওপেনিং হয়ে সেরি একটা রেড ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে। তো রেড ক্যান্ডেল বানাইয়া কিতা করছে, ডে লো থেকে সাপোর্ট নিয়া কিতা করছে, ডে হাইটা ব্রেক করছে, ঠিক আছে। মানে যত বাইং আস মানে সেলিংটা আসলো এটা পুরো রিকভার হয়ে গেছে, ঠিক আছে। তো আর নিফটির মধ্যে যখন আমি দেখছি, নিফটি কিতা করছে, নিফটি তার ডে হাইট থেকে কিতা করে সাপোর্ট রেজিস্ট্যান্স নিতেছে। তো অ্যাকর্ডিং টু তোমার যে প্যারালাল কনসেপ্ট আছে, যখনই একটা ইন্ডেক্স রেজিস্ট্যান্স ব্রেক করবো আর আরেকটা ইন্ডেক্স রেজিস্ট্যান্স দিব, তখন কিতা করবো, মোস্ট অফ দ্য টাইম যেটা রেজিস্ট্যান্স নিচ্ছে এটা রেজিস্ট্যান্স নিব, আর যেটা তোমার ব্রেকআউট হয়েছে, রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, এটা কি তাইব ব্রেকআউট ফেলার হয়ে যাব। তো এই সেট আপ অনুযায়ী কিতা করছে, আমি একটা রেড ক্যান্ডেল এখানে দেখে আমি ট্রেড ইনিশিয়েট করছি। উইদিন ফিউ মিনিটস কি হয়েছে, আমার এটা স্পাইক দিয়ে সেটা আমার এসএল হিট করে লিছে, ঠিক আছে। কারণ আমি ট্রেডটা ইনিশিয়েট করছিলাম, নিফটি তো এখান থেকে রেজিস্ট্যান্স নিতেছে, ফার্স্ট ক্যান্ডেল থেকে কিতা করতেছে রেজিস্ট্যান্স দিতেছে, আর নিফটি রেজিস্ট্যান্স নিচেও গেছে। কিন্তু ব্যাংক নিফটি কিতা করছে, প্রথমে কিতা করছে, তোমার আপসাইড গিয়া কিছু বায়ারে ইনভাইট করছে, আর যত এসএল নিচে অ্যাভেলেবল আছে পরে দিয়ে এটা হিট কইরা নিচে নামছে, ঠিক আছে। তো আমার ভিউটা তো মানে ডাউন সাইডে আসলো, কিন্তু প্রথমে আমার এসএল হিট হয়েছে, এরপরে ডাউন সাইড হয়েছে, ঠিক আছে। চলো এই দিন আমার এসএল হিট হয়েছে। এরপরের দিন যদি আমি দেখি কি হয়েছে, তো এরপরের দিন মার্কেটে যদি আমি দেখি, এখানে যত বাইং আছে তার আর সেলিং আইসে এসএল হিট, যত এসএল অ্যাভেলেবল আছে এখন সব সেলারের এসএল অ্যাভেলেবল আসলো আপার সাইড, ক্লিয়ার। মার্কেট কিতা করছে, এটা গ্যাপ আপ ওপেনিং হয়ে সেটা একটা রেড ক্যান্ডেল বানাইয়া ক্লোজিং প্রাইসও ব্রেক করে সেটা যখন উপরে গেছে, মানে কিতা যতটুকু সেলিং আইছে অতটুক পুরা রিকভার হয়ে গেছে, বি শেপ রিকভারি, মানে বায়ার স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিতা দেখছি যে যেহেতু বায়ার আই গেছে মার্কেটে, আর এখান থেকে তোমার ডে হাইটা ব্রেক করে সেটা যখন রিট্রেস করতেছে 50-60%, ঠিক আছে। আমি দেখছি যে এখানে আপার সাইড যে এসএলটি অ্যাভেলেবল রয়েছিল এটিতে হিট করার লেগে মার্কেট উপরে যেতে পারে, আর যেহেতু একটা সেলিং আইছে আর এটা পুরো বাইংয়ে কনভার্ট হয়ে গেছে, তাই আমি কিতা করি, একটা আপসাইড ট্রেড ইনিশিয়েট করি। কারণ তোমার কিতা হয়েছে, এই দেখো এই দুইটা চার্ট দেখো, ঠিক আছে। সেলিং আইসলো পুরো বি শেপ রিকভারি হয়ে গেছে, সেলিং আইসে পুরো বি শেপ রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। বি শেপ রিকভারি আইয়া মার্কেট উপরে গেছে, ঠিক আছে। এখানে রিট্রেস করছে না, ডিফারেন্স হলো এখানে রিট্রেস করছে, ঠিক আছে। তো মানে এখানে বায়ার স্ট্রং আছে, ঠিক আছে। তো এইসব বাইপাসে আমি কিতা করছি, যে 60% লেভেল আইসে আমি একটা ট্রেড ইনিশিয়েট করছি, আর দেখো আমার টার্গেট হিট, ঠিক আছে। তো এই দিনের লজিক গেল এখানে। এরপরে যে লজিকটা আসলো তোমার লাস্ট যে ট্রেডিং ডে, এটার লজিকটা আসলে একদম সিম্পল। মার্কেটের আগের দিন কিতা করছে, তোমার বাইং আইছে, ঠিক আছে। বাইং এবার পরে বায়ারের যত এসএল আসলো সব নিচে অ্যাভেলেবল আসলো। তো আমার তো প্রথমে প্ল্যান আসলো যে আমি তোমার কিতা করবো, একটা ডাউন সাইড যদি আমি ট্রেড পাই এই এসএলটিটা খাইবার আমি চেষ্টা করবো, ঠিক আছে, গ্র্যাপ করার চেষ্টা করবো। তো মার্কেটের গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে কিতা করছে, একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। গ্র্যাপ ডাউন ওপেনিং দিছে মানে কিতা, যত বায়ারের এসএল অ্যাভেলেবল আসলো নিচে এটি হিট হয়ে গেছে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে। তো আমি এই গ্রিন ক্যান্ডেল দেখা এটা যে এখানে যে ক্লোজিং প্রাইস আসলো, ক্লোজিং প্রাইসের মধ্যে যে বায়ার সেলারের এসএল অ্যাভেলেবল থাকে না, যে এখানে এখানে একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তো এখানে তো বায়ার অলরেডি বাইরে গেছে, তো সেলারের এসএল অ্যাভেলেবল রয়েছে। এখান থেকে কিতা করছে,
আমি মনে করছি যে ক্লোজিং প্রাইসের যে সেলার আসো তারা এসএল যে উপরে অ্যাভেলেবল আছে এটারে হিট করতে যাইতে পারে। আর এখান থেকে দেখো একটা এম প্যাটার্নও বানাইছে, গ্রিন ক্যান্ডেল বানাই একটা এম প্যাটার্ন বানাইছে, মানে নেকলাইন ব্রেক করার পরে আরও সেলার অ্যাক্টিভেটর, ঠিক আছে। এখানে অলমোস্ট এই জায়গার থেকে রেজিস্ট্যান্সও নিছে, মানে সেলার মার্কেটে অ্যাভেলেবল আসো। তো আমি কিতা করছি একটা ফিব লাগাইছিলাম এখানে, আমি যদি দেখাই আমি এখানে একটা ফিব অ্যাপ্লাই করছিলাম এই ক্যান্ডেল লত থেকে এতটুকু অবধি, ঠিক আছে। আর এই জায়গাতে আমি একটা এই জায়গাতে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল অপেক্ষা করছি, কিন্তু কোনো গ্রিন ক্যান্ডেল বনছে না এখানে, ঠিক আছে। তো আমি এটা ইগনোর করছি, ইগনোর করার পরে মার্কেট কিতা করছে, এটা লটা ব্রেক করছে, ঠিক আছে। লো ব্রেক করার পরে মার্কেট কিতা করে স্লোলি বাইং আইছে, ঠিক আছে। ই স্লোলি বাইংটা দেখে আমি তো এটা তো বুঝছি, ঠিক আছে, মার্কেটে যতক্ষণ এসএল আছে বায়ারের এসএল অ্যাভেলেবল আছে, এসএল সব নিচের দিকে, ঠিক আছে। তো মার্কেটে আমি কিতা করছি, এখানে একটা আমি ফিপ লাগাইছি এই লেভেল থেকে এই লেভেল ফিপ বানাইছি। আর আমি, ঠিক আছে, এখানে তো গ্রিন ক্যান্ডেল আমি পাইছি একটা, সরি রেড ক্যান্ডেল পাইছি, কিন্তু প্রিমিয়ামের মধ্যে এরকম ফিপ সেটআপটা আমার বনছে না। প্রিমিয়ামের চার্টে মানে ডিফারেন্ট দেখাইছিল, এটার লিগে আমি ট্রেডটা ইগনোর করছি। আর ইগনোর করার পরে কি হয়েছে দেখো, এখানে যেহেতু এখানে স্লোলি বাইং আইসো, তার এসএল নিচে অ্যাভেলেবল আসো, দেখো মার্কেট স্ট্রং সেলিং একটা আইছে, ঠিক আছে। স্ট্রং সেলিং আইয়া সবের এসএল খাইলিছে। তো আমি কি মনে করছি যে এই স্ট্রং যে সেলিংটা আইছে, এই স্ট্রং সেলিং এর সাথে আমি যাইমু। এরকম যখনই আমরা স্ট্রং সেলিং হয় এটার এগেনস্টে আমরা যাই না, এখানে স্ট্রং সেলিং এর মানে স্ট্রং সেলার আইছে, ঠিক আছে। তো এটার এগেনস্টে আমরা যাই না, তো এটার লগেই যাইমু। তো কিতা করছি, এখান থেকে এখানে ফিপ লাগাইয়া এটা 60% যখন রিট্রেস হয়েছে, তখন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিকে সেটা, এই দেখো স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে। এই স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিকে সেটা এখানে আমি এন্ট্রি বানাইছি, উইদিন ফিউ মিনিটস আমার টার্গেট পুরা হিট, ঠিক আছে। তো এই সপ্তাহে আমি টোটাল 4টা ট্রেড ইনিশিয়েট করছি, কারণ একদিন তো অফ আসলো ঈদের দিন, ঠিক আছে। তো 4টা ট্রেড ইনিশিয়েট করছি, যে এই দেখো 1টা 2টা 3টা আর একটা হলো এই হলো একটা, 4টার মধ্যে আমার কেটে হয়েছে, 4টার মধ্যে আমার 3টা টার্গেট হিট হয়েছে, আর একটা আমার কেটে হয়েছে এসএল হিট হয়েছে। তো আমি টোটাল এই সপ্তাহে আমি কত পয়েন্ট বুক করছি, আমি একটা ক্যালকুলেশন করে তোমরা দেখাই। আমি টোটাল 70 পয়েন্ট করে প্রত্যেকটা ট্রেড আমি বুক করছি, ঠিক আছে। তিনটা ট্রেড টার্গেট আমার হিট হয়েছে, তাহলে আমার কত হইলো 221 পয়েন্ট। 221 পয়েন্ট থেকে আমার 210 পয়েন্ট আমি মানে 3টা ট্রেড আমি ক্যাপচার করছি। এখান থেকে একটা আমার লস গেছে 35 পয়েন্টের। যদি আমি 35 পয়েন্টের লস যায়, এটা যদি আমি ক্যালকুলেটর হিসাবটা করি, 1 মিনিট, জাস্ট আ মিনিট। আমি 70 পয়েন্ট কইরা আমার 3টা আমার টার্গেট হিট হয়েছে, ঠিক আছে। তো আমার 221 পয়েন্ট ক্যাপচার করছে, আর এখান থেকে আমার তোমার 35 পয়েন্টের একটা এসএল বুক করছি, মানে 170 পয়েন্ট ওভারঅল আমি বুক করছি, ঠিক আছে। আমি যদি এখন লট সাইড যদি একটা লট সাইডে যদি আমি কাজ করি, কেউ যদি একটা লট সাইডে কাজ করে, তাহলে হের এই সপ্তাহে শুধু 4 দিন ট্রেডিং করে কত টাকা ইনকাম করছে, 2625 টাকা, ঠিক আছে। ব্রোকারেজ সহ আমি কইতাছি, ব্রোকারেজ বাদ দিয়া তোমার 2500 টাকা ধরিলাই, ঠিক আছে। ব্রোকারেজ দিয়া সেটা আমি 2500 টাকা ধরিলাই, তোমার এসটিটি জিএসটি দিয়া, ঠিক আছে। এখন কেউ যদি 10 লটে কাজ করে, এটা তো 1 লটের হিসাব গেল, ঠিক আছে। এখন যদি কেউ 10 লটে কাজ করে, তাহলে কত টাকা ইনকাম করলো না, 150 কোয়ান্টিটি দাও। এই সপ্তাহে 26,225 টাকা, চলো ব্রোকারেজ টোকারেজ সব মিলাই সেটা 25,000 টাকা ধরলাম, একটা লামসাম 25,000 টাকা হে এই সপ্তাহে ইনকাম করছে। 4 দিন ট্রেডিং করে একদিন স্টপ লস সেট হয়েছে, ঠিক আছে। এই সপ্তাহে শুধু 25,000 টাকা ইনকাম করছে, যদি কেউ 10 লটে কাম করে দেয়, বোঝা গেছে। তো অপশন বাইং থেকে এমন না যে টাকা বনে না, অপশন বাইং থেকে টাকা বনে, কিন্তু ডিসিপ্লিন থাকতে লাগবো, ঠিক আছে। একদম সিম্পল ট্রেডিং রাখতে লাগবো। দেখো আমি যে ট্রেডিং করছি সব একটাই সেটআপে আমি ট্রেডিং করছি, ফিব রিট্রেসমেন্ট সেটআপ। খালি এই জায়গাটাতে আমি একটু অ্যাডভান্স তোমার সেটআপে আমি কাজ করছি, এটা হলো প্যারালাল সেটআপ, ঠিক আছে। তো এটা একটা রিক্সিও ট্রেড, কারণ এটা রিভার্সাল ট্রেড আমরা লই, তো এটা লিগে এটা একটু রিক্সি ট্রেড। বাকি যে আমি ফিব সেটআপে আমি এন্ট্রি লইছি, টার্গেট হিট ফিব ফিব এই দাও ফিব সেটআপ টার্গেট হিট, ঠিক আছে। এটা একদম ইজি। অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ডের হিসাবে যদি দেখি, ট্রেন্ড আমরা কেমনে যায়, এটা যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে ট্রেন্ডটা কেমনে যায়, দেখো এই যায় রিট্রেস করে, এই যায় রিট্রেস করে, এই যায় রিট্রেস করে, এই যায় রিট্রেস করে, এইভাবে তো ট্রেন্ড। আমার ফিফ সেটআপটা তো এরকম, এইভাবে আপ ট্রেন্ড, এটা যদি আপ ট্রেন্ডে থাকে, আমি যদি আপ ট্রেন্ডের দিকে যাই, 60% রিট্রেস করলো বুম, 60% রিট্রেস করলো বুম, ঠিক আছে। ওয়ান টাইপ অফ ট্রেন্ডের মতন। তো এই হলো আমার উইকলি অ্যানালাইসিসের ভিডিও। তো আজকের লেগে এতটুকু, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর ওয়াচিং দ্য ভিডিও।